मूसा नबीर জামানার মাধ্যমে একজন মহিলা দৌড়ে দৌড়ে मूसा নবীর দরবারে চলে গেলেন। मूसा নবীকে ডাক দিয়ে বলে, मूसा আমি তো একটা গুনাহ করলাম। मूसा নবী ডাক দিয়া বলে, ও মা তুমি কি গুনাহ করেছো বলো তো। এই মহিলাটা ডাক দিয়া বলতেছে, मूसा আমি একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, বহুত বার জিনা করেছি। জিনার বদলাই আমার পেটের মধ্যে বাচ্চা হইয়া গেল। এই বাচ্চাটা পেটের মধ্যে বড় হইয়া গেল। এই বাচ্চাটা আবার জমিনের মাধ্যমে ভূমিষ্ঠ হইয়া গেল। জমিনের মাধ্যমে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর এই বাচ্চাটাকে যখন বড় হইয়া গেল, এই বাচ্চাটাকে আমি গলা টিপে টিপে হত্যা করেছি। ও मूसा তুমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করো, এই পাপ এই গুনাহ কি আমার আল্লাহ তাআলা maaf করবে নাকি? এই কথাটা শুনিয়া मूसा নবী ডাক দিয়া বলে, ও বেশ্যা মহিলা, ও খারাপ মহিলা, যে গুনাহ করেছো এই গুনাহ আমার আল্লাহ তাআলা maaf করবে কিনা জানি না। যা আমার সম্মুখ থেকে জলদি চলে যা, নচেত তোকে হত্যা করে ফেলবো। এমন পাপী পৃথিবীর মধ্যে আমি আর কাউকে দেখি না। मूसा নবী এই মহিলাটারে তাড়িয়ে দিয়েছেন। এই মহিলাটা কান্দিয়া কান্দিয়া রাস্তা দিয়ে যাইতেছে। এমন টাইমের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে मूसा নবীর দরবারের মধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন আসিয়া मूसा নবীকে ডাক দিয়ে বলে, ও मूसा এই মহিলাটাকে কেন তাড়িয়ে দিয়েছো? मूसा নবী ডাক দিয়ে বলে, জিবরাইল শুনে নাও, বুঝে নাও, এই মহিলাটা একবার না, দুইবার না, তিনবার না, বহুতবার জিনা করেছে। জিনার বদলায় পেটের মধ্যে বাচ্চা হইয়া গেল। আবার যখন এই বাচ্চাটা জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইয়া গেল, এই মহিলাটা এই বাচ্চাটাকে গলা টিপে টিপে মেরে দিয়েছে। ও জিবরাইল আমার বরদাস্ত হয় নাই, এই জন্য আমি কি করলাম, এই মহিলাটাকে তাড়িয়ে দিয়েছি। এই টাইমের মাধ্যমে জিবরাইল আমিন मूसाকে ডাক দিয়ে বলে, ও मूसा এর চাইতে বড় গুনাহগারের খবর তোমাকে দিব নাকি? मूसा নবী ডাক দিয়ে বলে, ও ভাই এর চাইতে বড় গুনাহগার আর কে হতে পারে? এমন টাইমের মধ্যে জিবরাইল আমিন मूसा নবীকে ডাক দিয়া বলে, ও मूसा এই যে বেশ্যা মহিলা এর চাইতে বড় গুনাহগার হইল যারা নাকি বেনামাজি। জুরে কই নাউজুবিল্লাহ, জুরে কই। এই বেশ্যা মহিলার চাইতে বেশি পাপী কে? যারা নাকি বেনামাজি। এখন বলেন তো নামাজ ছাড়বেন? কে কে নামাজ ছাড়বেন? আর তুলেন ছাড়বেন না? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ সবাই কবুল করে বলেন আমিন। নামাজ ছাড়ুন না, যে নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ বিনে জান্নাতে যাইতে পারবেন না। আমি কিন্তু আগে বলেছিলাম যে নবীর মহব্বত কার অন্তরে আছে? নবীর মহব্বত কার অন্তরে আছে? এই নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকা জরুরি। এই নবীর মহব্বত অন্তরে থাকা কি জরুরি। যদি আপনি নবীজিকে মহব্বত করেন তাহলে কিন্তু কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে নবীজি সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। সাহাবারা নবীজিকে এত ভালোবাসতেন, নবীজির হাদিস অক্ষরে অক্ষরে মানতেন। আমরা মানবো না? মানা জরুরি আছে না নাই? নবীজি আমাদের জন্য কত কষ্ট করলেন। আল্লাহ গো,
হিসাব ছাড়া। শুরু একটা ওয়াকিয়া বলতেছি, সাহাবারা নবীজির হাদিস শরীফ কতটুক মানত, কেমনে মানত, জীবন চলিয়া গেলেও কিন্তু নবীজির কথা কখনো অমান্য করে নাই। এই ওয়াকিয়াটা বলে ইনশাআল্লাহ শেষ করব। আপনারা সবাই শুনবেন তো? শুনবেন না? একজন খ্রিস্টান পাদ্রী, আশা করি যে ওয়াকিয়াটা শুনেন প্রত্যেকের মন একবার ঠান্ডা হয়ে যাবে। এই ওয়াকিয়ার দিকে ইনশাআল্লাহ ধ্যান দেন, আমলের নিতে শুনেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। এই দুনিয়ার বুকে একজন যুবক ছিল, যুবক, খ্রিস্টান, মুসলমান না, বুঝেন না? মুসলমান ছিল না, খ্রিস্টান ছিল। এই যুবকটা পেপারের মাধ্যমে পড়ে মানুষের মুখের মাধ্যমে শুনিয়া এই যুবকটা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই খ্রিস্টান যুবক নবীজির চরিত্রের কথা শুনে বই পত্রের মাধ্যমে পড়ে আর নিজে একে সামলাইয়া রাখতে পারলেন না। ওই যুবক নবীজি কেমন ছিল, নবীজির ব্যবহার কেমন ছিল, এই যুবকটা শুনিয়া পড়ে এই যুবকটা কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর মনে মনে চিন্তা করলেন, আমি তো নবীজির সাথে মুসাফা করি নাই, আমি তো নবীজির হাতে হাত রেখে বায়াত হই নাই। আহারে, যদি নবীজি আমাকে কিয়ামতের দিন না ছিনে তাহলে তো আমার অসুবিধা হয়ে যাবে। এই যুবকটা নবীজির পাগল হইয়া এই যুবকটা মনে মনে চিন্তা করলো, আমি একটা উট কিনবো, উট কিনিয়া আমি মদিনা যাইব, মক্কায় যাইব। মদিনা যাওয়ার পর নবীজির কবর মোবারক জিয়ারত করব। এই টাইমের মাধ্যমে আমি নবীজির কবর মোবারক জিয়ারত করব আর নবীজিকে ডাক দেয়া বলবো, ও নবী গো, আমি আপনার পাগলা উম্মত, আমি আপনাকে না দেখিয়া, আমি আপনার কথা শুনে বই পত্রের মধ্যে পড়ে আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও নবী, যতক্ষণ পর্যন্ত আপনি কবর থেকে জবাব না দিবেন আমি পাগলা উম্মত আপনার কবর মুবারক জিয়ারত ছাড়ব না। এই যুবকটা মনে মনে চিন্তা করলেন, মক্কা যাবে, মদিনা যাবে নবীজির কবর মুবারক জিয়ারত করার জন্য। বাইরে অন্তরটা খুলিয়া, কানটা খুলিয়া শুনে নেন, ওই যুবক একটা উট কিনলেন মক্কা যাওয়ার জন্য, মদিনা যাওয়ার জন্য। কারণটা কি? যুবকটা তো নবীজির পাগল হয়ে গেল। কথা বুঝেন না? নাই কে বুঝেন না? সবাই বুঝেন তো? এই যুবক নবীজির পাগল হয়ে গেল। নবীজির পাগল হয়ে যাওয়ার পর একটা উট কিনলেন মদিনা যাওয়ার জন্য, মক্কা যাওয়ার জন্য। বাইরে বাড়ির মানুষের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর মদিনা আর মক্কা রওনা দিয়ে দিলেন। যখন কয়েকদিন হয়ে গেল, রওনা দেওয়ার পর আরাম নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গার মধ্যে ঠেলে গেলেন, আটকিয়া গেলেন। বাইরে একটা গাছের গুড়ার মধ্যে দেলান দিলেন। দেলান দিয়া উটটাকে ছেড়ে দিল। উটটাকে ছেড়ে দেওয়ার পর দেলান দিয়া ঘুমিয়ে গেলেন। যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠিয়া দেখে যখন ঘুমাইয়া গিয়েছিল যুবকটা, উটটা তো সারা না, নাই উটটা সারা না, উটটা তো সারা। এই উটটা সারা পাইয়া তার তোর আকল নাই, আকল আছে, তোর আকল নাই, ফেডের খিদা। উটটা সারা পাইয়া পাশে কয়েকটা খেতি আছে, খেতি, এই খেতে গেলে খেত খাইতেছে উড়ে। যেই মানুষটার ক্ষেত, এই মানুষটার সন্ধ্যাবেলা আছে, আয় দেখে উটটা ক্ষেত নষ্ট করেছে। নষ্ট করার পরে যেই বৃদ্ধ মানুষের ক্ষেতটা আছে, বুড়া মানুষ, উনি আসলেন। আসিয়া দেখে একটা উড়ে তার ক্ষেতের নষ্ট করেছে। এই বৃদ্ধ মানুষটা নিজের আর একবার পাইল না।
একটা লোহার মুগুর হাতের মাধ্যমে নিয়ে উঠতারে আঘাত করতে করতে মাইরালছে। কথা বুঝুন না? মাইরালছে। যখন মাইরালছে, মারার পরে এই বৃদ্ধ মানুষটা জায়গা থেকে আর গেল না, এনে খাড়ে রয়েছে। কার উঠতা জানি মারছি, মানুষটা আয়োগ আমি কইয়াম যাই মারছি। আমার বন্ধুগণ, এই যে যুবক নবীজির পাগল ছিল, ওই যুবকটা একটা মাত্র উট কিনেছিল মদিনা যাওয়ার জন্য, মক্কা যাওয়ার জন্য। যখন এই যুবকটার ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে উঠিয়া দেখে তার উটটা তার কাছে নাই। নজর করে তাকাইয়া দেখে ক্ষেতের মাধ্যমে উটটা মরে পড়ে আছে। জলদি করে ওই ক্ষেতের কাছে গেলেন, যাইয়া দেখে একজন বুড়া মানুষ হাতের মধ্যে লোহার মুগুর নিয়া দাঁড়াইয়া রইল, আর তার উটটা মাটির মাধ্যমে পড়ে আছে পড়ে আছে। এমন টাইমের মাধ্যমে এই যুবক এই মানুষটাকে ডাক দিয়ে বলবো, চাচা আমার উটটা মরা কেন? আমার উটটাকে কে মেরেছে? এমন টাইমের মাধ্যমে ওই বুড়া মানুষটা ডাক দিয়ে বলে, ও বাবা, তোমার উট আমার ক্ষেত নষ্ট করলো, এই জন্য আমি নিজেকে আটকাইয়া রাখতে পারলাম না, আমি তোমার উটটাকে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এই যুবকটার মাথা নষ্ট হইয়া গেল। আহারে, আমি একটা মাত্র উট কিনেছিলাম মক্কা যাওয়ার জন্য, মদিনা যাওয়ার জন্য, এখন এই মানুষটা আমার উটটাকে মেরে দিয়েছে, আমি কেমনে মক্কা যাব, মদিনা যাব? এই যুবকটা নিজেকে আটকিয়ে রাখতে পারলেন না। এই যুবকটা এই মুকুটটা হাতের মধ্যে নিয়ে উটের বদলাই ওই বুড়া মানুষটাকে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিল। কারণটা কি? ওই যুবকটা কার পাগল? নবীজির পাগল। এই মানুষটা উটটা মেরে দিয়েছে, এই জন্য নিজেকে আর কন্ট্রোলের মধ্যে রাখতে পারলেন না, উটের বদলাই মানুষকে মেরে দিয়েছে। এই যুবকটা কিতাব পড়েছিল, কুরআন শরীফ পড়েছিল। এই যুবকটা মানুষটাকে মারার পর মাথার মধ্যে চলে আসলো। আহারে, আল্লাহ তাবারক তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। এই যুবকটা মনে মনে বলতে লাগলো, আল্লাহ তাবারক তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন মানুষের বদলি মানুষকে হত্যা করা যায়, কিন্তু মানুষের বদলি এই যুবকটা কি করলেন? উটের বদলি কিন্তু মানুষকে হত্যা করলেন। ভুল করছে না নাই? ভুল করছে না নাই? এই যুবক নিজে নিজে অঙ্ক করতেছেন, আমি যে একটা অন্যায় করলাম, যে একটা ভুল করলাম, এই ভুল করিয়া যদি আমি মক্কা যাই, মদিনা যাই, যদি আমি নবীজির কবর মোবারক জিয়ারত করি আর নবীজিকে সালাম জানাই, যদি নবীজির কবর থেকে আওয়াজ আসে, ও পাগলা, এত বড় একটি অন্যায় করেছস, উটের বদলায় মানুষকে হত্যা করেছস, তুই কেমন করে আমার দরবারে আসলি? এই যুবকটা বলল, না, আমি এখন মদিনা যাব না, যাব না, আমি এখন মক্কা যাব না, এইখানে দাঁড়িয়ে থাকবো। এই যে আমি মানুষটাকে মারলাম, যদি এই মানুষটার কোনো সন্তান আসে, আমি ধরা দিব, আমি বলবো আমি তোমার বাবাকে আমি হত্যা করেছি, আর ওই সন্তানগুলো তার বাবার বদলাই আমাকে মারবে, দুনিয়ার বদলা দুনিয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে কিয়ামতের দিন আমাকে পাকড়াও করবে না। এই যুবক এই মানুষটাকে মারিয়া এই জায়গার মধ্যে দাঁড়াইয়া রইল। এই বুড়া মানুষটার দুইজন সন্তান আসলো, আসিয়া দেখে এক জায়গার মধ্যে একটা উট মরে পড়ে আছে, আরেক জায়গার মধ্যে তার বাবা মরে পড়ে আছে। আরেকটা যুবক হাতের মধ্যে মুগুর নিয়ে দাঁড়াইয়া রইল। এই দুইজন ভাই এই যুবকটা ডাক দিয়ে বলল, ও যুবক, আমার বাবা মরা কেন? আমার বাবাকে কে মেরেছে? এই টানের মাধ্যমে ওই যুবক ডাক দিয়া বলে, ভাই রে, আমি মদিনা যাওয়ার জন্য, মক্কায় যাওয়ার জন্য একটা মাত্র
উট কিনেছিলাম, এই উটটাকে তোমার বাবা হত্যা করে দিয়েছে। বাইরে আমি নিজেকে বরদাস্ত করতে পারলাম না, আমার উটটাকে মেরে দিয়েছে। এই উটের বদলাই আমি তোমার বাবাকে হত্যা করে দিলাম। ও দুই ভাই শুনে নাও, বুঝে নাও, আমি তো একটা অন্যায় করলাম, ভুল করলাম। বাইরে আমি তোমার বাবাকে হত্যা করলাম, এখন তোমরা দুইজনে মিলিয়া আমাকে হত্যা করো, দুনিয়ার বদলা দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই টাইমের মাধ্যমে এই যুবকটা মনে মনে বললেন, ওই দুই ভাইকে ডাক দিয়ে বলল, ও ভাই আমাকে হাত পাও বেঁধো, আমাকে হাত পাও বান্ধিয়া উমরের দরবারের মধ্যে নিয়ে যাও, তোমার বাবার বদলায় আমাকে হত্যা করবে কে? উমরে। বুঝেন না? নাই বুঝেন না? কার পাগল যুবকটা? কার পাগল? নবীজির পাগল ওই যুবকটা। এই দুই ভাই মিলিয়া এই যুবকটার হাত পাও বান্ধিয়া উমরের দরবারের মধ্যে নিয়ে গেল। বাইরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারে কিন্তু বহু শক্ত বিচার। হাসান মিসা উমরকে দেখিয়া শয়তানে ভয় করতো না? নাই, উমরের বিচার বহু শক্ত বিচার। জুমার নামাজের পরে ঘোষণা হইল, পরের জুমার নামাজ আদায় করার পরে এই যুবকটাকে এই মানুষটা বদলা হত্যা করা হবে। ধরে নেন এই আগামী শুক্রবার চলে আসলো, জুমার নামাজ পড়ে নিল, তারপরে ওই যুবকটাকে এখানে আনা হলো, হাজার হাজার মানুষ সম্মুখে বসে আছে। এই যুবকটাকে হত্যা করবে কে? উমরে। যখন নাকি জুমার নামাজ শেষ করে দিল, বাইরে এই যুবকটার হাত পাও বান্ধা, এই যুবকটাকে হত্যা করবে। এমন টাইমের মধ্যে এই যুবকটা উমরকে ডাক দেবে, ওমর আমি তোমার কাছে দুইটা আবদার করব ওমর। উমরে বলে, তোমার কি আবদার বলো তো? এই যুবক ডাক দিয়া বলে, ও ওমর, এক নম্বর আবদার আমার শুনে নাও, আমার হাত পাও বান্ধা আছে, আমাকে নবীজির কবর মুবারকের মধ্যে নিয়ে যাও, আমি নবীজির কবর মুবারকটা জিয়ারত করব। উমর মনের মধ্যে স্বপ্ন ছিল, আশা ছিল মক্কা যাব, মদিনা যাব, কিন্তু পারলাম না। আমার হাত পা বাঁধে নবীজির কবর মুবারকের মধ্যে নিয়ে যাও, আমি নবীজির কবর মুবারক জিয়ারত করব। দুই নম্বরের মাধ্যমে এই যুবক ওমরকে ডাক দিল, ওমর দুই নম্বরের মাধ্যমে আমার একটা আশা, আমাকে এক মাসের ছুটি দাও, আমাকে এক মাসের ছুটি দাও, আমি বাড়ির মধ্যে যাব, আমার কত টাকা ঋণ আছে, ঋণটা মারিয়া আবার চলে আসবো তোমার দরবারে। এই টাইমের মধ্যে ওমর ডাক দিয়ে বলে, যুবক তোমার এক নম্বর আবদার আমি রাখতে পারি, কিন্তু দুই নম্বর আবদার আমি ওমর রাখতে পারি না, কারণ আমার মনে চাই না যে একজন খুনি আসামিকে ছেড়ে দিলে আবার মাথা কাটানোর জন্য এখানে আসবে। ওই যুবক, হ্যাঁ দুই নম্বরটাও মানা হবে, কথা ঠিক, যদি একজনকে জামিন বানাইতে পারো এক মাসের জন্য, যদি তুমি না আসো তোমার বদলাই ওই জামিনওয়ালাকে হত্যা করে দেব। বাইরে এই যুবকটা কান্দে আর বলে, ওমর মদিনার মধ্যে আমার কোনো ভাই নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো ভাই নাই, যদি ভাই থাকতো আজকে আমার জন্য জামিন হয়ে যেত, যদি বাবা থাকতো আমার জন্য জামিন হয়ে যেত, যদি আমার মা থাকতো আমার জামিন হইয়া যেত। বাইরে এই যুবকটারে হাত পা বান্ধিয়া নবীজির কবর মুবারকের মধ্যে নিয়ে গেল, নবীজির কবর মুবারক জিয়ারত করলো, জিয়ারত করার পর যুবকটারে আবার নিয়ে আসলো, হাত পা বাঁধলো।
মাথার মধ্যে কালা কাপড় দিয়া বাঁধলো, বাঁধার পর ওই যুবকটা উমরকে ডাক দেয়, বলে ও উমর, আমি যখন সিজদার মধ্যে যাব, এই টামের মধ্যে জল্লাদকে হুকুম করবা আমার গলার মধ্যে ছুরি লাগানোর জন্য। বাইরে বলে দেখেন তো যুবকটার ঈমান, এই যুবকটার ঈমান কতটুকু মজবুত। যুবকটা আসলিয়তের মধ্যে কি ছিল? খ্রিস্টান ছিল না নাই? এতটুকু পাক্কা ঈমান বানাইছে, বলতেছে যে আমি যখন সিজদার মধ্যে যাব, এই টাইমের মধ্যে জল্লাদকে হুকুম করবা আমার গলার মধ্যে ছুরি লাগানোর জন্য। যখন নাকি যুবকটা সিজদার মধ্যে চলে গেলেন, যখন জল্লাদ এমনি করিয়া হাত উত্তোলন করলেন ছুরি লাগাইবে গলার মধ্যে, এমন টাইমের মধ্যে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়াইয়া গেল, হাত উত্তোলন করলো, ডাক দিয়া বলতেছে ওমর, আমি এই যুবকটার জাবিন হইয়া গেলাম। যিনি নাকি জাবিন হইল উনি আর কেউ নাই, নবীজির 10 বছরের গোলাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লাইয়া বলেন না রে ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন নাকি একজন সাহাবী দাঁড়াইয়া গেল, এই সাহাবী তো আর অন্য কেউ নাই, উনি হলেন নবীজির 10 বছরের গোলাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত মানুষ আবু যর গিফারিকে তাকাইয়া দেখতেছেন, আরে কেন জামিন হইয়া গেল? একজন খুনি আসামি চলে গেলে আবার আসবে কিনা জানি না, কেন নবীজির 10 বছরের গোলাম আবু যর গিফারি রাজি হইয়া গেল? সমস্ত মানুষ কান্দে আর কান্দে। এই সাহাবীটারে কি করলো? জামিন বানাইয়া ওই যুবক বাড়ির মধ্যে চলে গেল মানুষের ঋণ মারার জন্য। মাস পরে আবার শুক্রবারের দিন জুমআর পরে আবু যর গিফারিকে হত্যা করা হবে। কারণটা কি? যুবক তো এখনো আসে নাই, এমন টাইমের মধ্যে যখন আবু যর গিফারিকে হত্যা করবে, মদিনার মানুষ কান্দে, মক্কার মানুষ কান্দে। আহারে, নবীজির 10 বছরের গোলাম আবু যর গিফারিকে এখন হত্যা করা হবে। সমস্ত মানুষ কান্দে আর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো, উমরের বিচার খুব শক্ত বিচার। যখন জুমার নামাজের পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথার মধ্যে কালো কাপড় দিলেন, এমন টাইমের মধ্যে যখন নাকি এই যে যখন আমি সিজদার মধ্যে গিয়া বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, এমন টাইমের মধ্যে আমার গলার মধ্যে ছুরি লাগাইয়া দিবা। উমর বলল, ও আবু যর গিফারি, তুমি কেন জামিন হইলা? এমন টাইমের মধ্যে এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, উমর, অল্প আগে যে বলেছিল ওই যুবকটা, যদি মক্কার মধ্যে আমার কোনো ভাই থাকতো আমার জামিন হইয়া যেত। বাইরে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। মক্কার জমিনের মধ্যে আমি এই যুবকের ভাই হইয়া গেলাম, আমি এই যুবকের জামিন হইয়া গেলাম। এখন আমার টান হইয়া গেল, আমাকে হত্যা করার যুবক আসে নাই, আমাকে মারো। বাইরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারার জন্য নিয়ে গেলেন, জল্লাদ যখন উপর দিকে হাতটা তুললেন আবু যর গিফারিকে আঘাত করবে মাথা কাটার জন্য, এমন টাইমের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে তাকাইয়া দেখে কে যেন একটা ঘোড়ার উপরে উঠিয়া মাটির দুলাগুলো আসমানের দিকে উড়াইয়া উড়াইয়া
পাগলের মতন মদিনার ভিতরে ঢুকতেছে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। এই যুবকটা চলে আসলো। উমর নজর করে তাকাইয়া দেখে এই মানুষটা তো আর অন্য কেহ না, যেই মানুষটা 1 মাস আগে ছুটি নিয়ে চলে গিয়েছিল বাড়ির মাধ্যমে। এই মানুষটা আবার মাথা কাটানোর জন্য আবার ঘুরে আসলো। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? উমর বলে এই যুবক দেখি আমার চাইতে আরো বেশি বড় ঈমানদার। বাইরে উমর কান্দে আর বলে, আমি তোমার গলার মধ্যে কেমনে ছুরি লাগাবো? তুমি দেখি আমার চাইতে আরো বেশি বড় ঈমানদার। কারণ একজন মানুষ মাথা কাটানোর জন্য আবার চলে আসলো, সে কত বড় ঈমানদার হবে আমি নিজেও কল্পনা করতে পারি না। এই টাইমের মধ্যে এই যুবকটা আবু যর গিফারির কাছে চলে গেল আর ভাইকে ডাক দিয়ে বলে, ভাই রে আমি চলে এসেছি, এখন তোমার আর মরতে হবে না, যাও যাও তুমি চলে যাও, এখন আমাকেই হত্যা করা হবে। যখন এই যুবকটার মাথার মধ্যে কালো কাপড় দিয়া বাঁধলো, বাঁধার পর যখন জল্লাদ এমনি করিয়া ছুরিটা তুললেন মাথার মধ্যে আঘাত করার জন্য, এমন টাইমের মধ্যে যেই 2 ভাই দরিয়া নিয়ে এসেছিল বাবার খুনের বদলা খুন দেওয়ার জন্য, কথা বুঝেন না নাই? এই 2 ভাই উঠিয়া উমরকে ডাক দিয়ে বলে, উমর শুনে নাও, বুঝে নাও, এই যে যুবক, এই যুবকটার ঈমান কত বড় ঈমান, কত মজবুত ঈমান, সবারই পরীক্ষা হইয়া গেল। ও উমর, আগে ছিলাম মদিনার মধ্যে 2 ভাই, এখন আজকের পর থেকে আমরা হলাম মদিনার মধ্যে 3 ভাই। এই যুবকটারে মাফ করে দাও, আমরা বাবার হত্যাকারীকে মাফ করে দিয়েছি, আর মারতে লাগবে না, মারতে লাগবে না। আজকের পর থেকে মদিনার মধ্যে আমরা হয়ে গেলাম 3 ভাই। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝলেন না নাই? এখন ইমতিহান করছেন না নাই, পরীক্ষা নিচ্ছেন না নাই, যে এই যুবকটার ঈমান কতটুকু মজবুত ছিল? ইমতিহান লইছেন না নাই? এতটুকু ঈমানকে মজবুত করা জরুরি আছে না নাই? আজকের পর থেকে কে কে জানিয়া বুঝিয়া নামাজ ছাড়বেন, আমার আল্লাহ তাআলা হাত দেখেন। কে কে নামাজ ছাড়তেন 2 হাত উত্তোলন করেন। কে কে নামাজ ছাড়তেন না 2 হাত উত্তোলন করেন। আল্লাহ সবারে কবুল করে বলেন আমিন। আমিন। সম্মানিত মুসলমান ইকরাম, মুরব্বিয়ানে আযম, আমি এই পর্যন্ত বলেই আমি আমার ওয়াজ শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।